আচ্ছা, আমাদের আহ, যে টুলস আমরা গতদিন দেখেছি ঈদের আগে, মানে ছুটিতে দেখেছি, আমি বাড়ি ছিলাম। অ্যাপোলো নিয়ে আমরা অ্যাপোলোর আজকে একদমই A to Z শিখে নিব, যেন অ্যাপোলো নিয়ে আর কোনো কথা না থাকে আমাদের। কারণ আমাদের বেশিরভাগ কাজ, আমরা যারা কাজ করি, লিড জেনারেশনে কাজ করি, আমরা সবসময় অ্যাপোলোকে মাথায় রাখি যে আমরা যে কোনো টুলস যখন ইউজ করবো অ্যাপোলোকে সামনে নেব। আর বাকি জিনিসগুলো আমরা খুব কমই চেষ্টা করি, বাট অ্যাপোলোকে আমরা আগে খুঁজি যে এখানে পাওয়া যায় কিনা লিডটা। তো অ্যাপোলোতে কিভাবে আপনার সার্চ করতে হয়, কিভাবে আসলে লিড পাওয়া যায়, কি কি সার্চের উপায় আছে লিড বের করার, এইটা আমরা শিখে নিব। আমরা নর্মাল জানি কিভাবে সার্চ করতে হয়, বাট ওইটা ছাড়াও আপনি অনেক উপায় আছে যেগুলো উপায় ইউজ করে আপনি নিজে টেকনিক করে আপনি লিড বের করতে পারবেন অ্যাপোলো থেকে। আর অ্যাপোলো অটোমেশন টুলস যেহেতু আমরা শিখে গেছি অ্যাপোলোতে কিভাবে কাজ করতে হবে, কিভাবে লিড গুলো নিতে হয়, তাই অ্যাপোলো ক্রেডিট নিয়ে কোনো প্যারা নাই। সব ধরনের আমরা লিড কালেক্ট করতে পারবো মান্থলি 10,000 একটা অ্যাকাউন্ট থেকে। আর এটা তো আমরা পারি, কিভাবে করতে হয়, স্টার্ট করে করতে হয়, এটা তো আমরা জানি। আমরা আজকে অ্যাপোলোর A to Z দেখে নিব। আর তুমি অ্যাপোলো নিয়ে কোনো কথা থাকবে না, যে কিভাবে সার্চ করবেন, খুঁজে পাচ্ছেন না, তারপর অ্যাপোলোতে কিভাবে বের করবেন, প্রত্যেকটা বিষয়ে কথা বলবো। স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার? জি ভাইয়া। আচ্ছা, আমরা অ্যাপোলোতেই আছি। অ্যাপোলো যেটা এয়ারপোর্টটা, এটা আমার লগ ইন করা আছে। আপনাদের অ্যাপোলো এরকম লগ ইন করলে তো এরকম আসে। আসার পর আপনাকে অ্যাপোলোতে যে কাজগুলো করতে হয়, সেই কাজের ফার্স্ট যে বিষয়টা সেটা হচ্ছে আপনার এই যে সেভ লিস্ট লেখা থাকে। এটা আমার হচ্ছে এরকম অবস্থা হয়তো থাকতে পারে, আমরা এটা কি করছি, এটা মিনিমাইজ করছি করে এরকম রাখছি। সার্চে ক্লিক করলে এরকম অপশন আসে, সেভ লিস্টে ক্লিক করতে হয়। সেভে যদি আপনি এটা ক্লিক করেন তাহলে এখানে লিস্ট থাকে, আমাদের অ্যাপোলোর লিস্ট থাকে। আপনি যদি নিউ করতে চান একটা লিস্ট ক্রিয়েট, এখানে ক্লিক করে আপনি ইচ্ছা মতো আপনার নাম দিয়ে একটা লিস্ট ক্রিয়েট করতে পারেন। এটা আপনার একান্ত ইচ্ছা। আমি সেভ দিলাম, একটা নতুন একটা লিস্ট ক্রিয়েট করলাম। আমার এখানে লিস্ট ক্রিয়েটের কাজ শেষ। আমরা ফার্স্ট একটা লিস্ট ক্রিয়েট করে নিব। প্রত্যেকে অ্যাপোলোতে ঢুকে যখন আমরা কাজ করতে যাব একটা লিস্ট ক্রিয়েট করব, তাহলে আমাদের ঝামেলা কম হবে, বারবার এখানে আসতে হবে না। আমরা লিস্ট ক্রিয়েট করলাম। এখন আমরা এখানে দুইটা সার্চ অপশন আছে, আমি একটু জুম করি। ওকে, একটু জুম করতে, হ্যাঁ, দুইটা অপশন, একটা পিপল সার্চ, একটা কোম্পানি সার্চ। প্রথমে আমরা পিপল সার্চটা দেখি, তারপর আমরা কোম্পানিতে যাব। আর পিপল সার্চ যে অপশনটা এখানে আছে আমাদের মাঝে, পিপল এর বিষয়টা, এটা হচ্ছে আপনি এখানে সার্চ যা করবেন সেটা আসবে, নর্মাল বিষয়টা। আপনি যা লিখেন এখানে সেই অনুযায়ী ডাটাগুলো এখানে আসে। এখন অ্যাপোলোতে যে ডাটাটা আছে, সর্বমোট এখানে ডাটা আছে টোটাল 274.5 মিলিয়ন ডাটা। অ্যাপোলোর যে ডাটাবেসটা আছে সেই ডাটাবেসে 274.5 মিলিয়ন ডাটা আছে। আর এখান থেকে আপনাকে ডাটাগুলো দিবে, এর বাইরে সে ডাটা আপনাকে দিতে পারবে না। তা আপনি যদি অ্যাপোলোতে না পান, হয়তো বলবেন যে ভাই অ্যাপোলোতে পাচ্ছি না, তাহলে কি করতে পারে অ্যাপোলো? অ্যাপোলোতে না পাইলে কিছু করার নেই, অ্যাপোলো বাদ দিতে হবে, অন্য জায়গা থেকে খুঁজতে হবে। কিন্তু অ্যাপোলো কোথা থেকে পাবে? ওদের যে স্ট্রোক আছে 274.5 মিলিয়ন, এখান থেকে ওরা ডাটাগুলো আপনাকে দিবে। এর বাইরে ওরা তো ডাটা দিতে পারবে না, ওদেরকে ওদের কাছেই নাই, আপনাকে দিবে কিভাবে? এইখান থেকে ডাটাটা দেয় ওরা, প্রতিনিয়ত আপডেট করে ডাটাগুলো। যাই হোক, এখানে আমরা সার্চ করতে পারি যে কোনো জিনিস। এখন ক্লায়েন্ট মনে করেন আপনাকে কোনো কিছু বলছে যে আপনার সার্চ করতে হবে, বা যদি আপনাকে বলে যে আমার সিইও লাগবে বা ওনার লাগবে, কোথায় থেকে? আমার স্পেন থেকে লাগবে, আমার এখান থেকে লাগবে, ফ্রান্স থেকে লাগবে, আমার ইউরোপ থেকে লাগবে, ইউনাইটেড স্টেট থেকে লাগবে, যেখান থেকে বলুন না কেন আপনাকে যদি বলে, তাহলে আপনি ফার্স্ট কি করবেন? প্রথমে এখানে সিইও লিখে সার্চ করবেন না। এখানে সিইও লিখে সার্চ করার কোনো প্রয়োজন নেই। আপনার ফার্স্ট টার্গেট যেটা থাকবে সেটা হচ্ছে আমরা স্ক্রল করব, করে আমরা আগে লোকেশন সিলেক্ট করব। প্রথমে আমরা কি করব? লোকেশন সিলেক্ট। এখন লোকেশনে আসার পর এখানে আপনি দুইটা বিষয় দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে কন্টাক্ট লোকেশন, একটা হচ্ছে হেডকোয়ার্টার লোকেশন। এখন এই জায়গায় হচ্ছে মেইন খেলাটা। খেলা হচ্ছে যে আসলে আপনি কোন লোকেশনে সার্চ করবেন। ক্লায়েন্ট যদি বলে যে আমার যে লোকজন দরকার বা যাদের মার্কেটিং পারপাস আমি করব,
যে পিপল গুলো তারা হবে হচ্ছে ইউএস এর বা ইউরোপের, যা ইতালির যাই হোক না কেন, তাহলে আপনি কন্টাক্ট লোকেশনটা দিবেন। কন্টাক্ট মানে মানুষ যেন ওই জনের হয়। কোম্পানি কোথাকার এটা আমার দেখার দরকার নেই, বাট মানুষ যেন ওই জনের হয়, আমাদের এই চিন্তা মাথায় থাকবে তখন। আর যদি ক্লায়েন্ট বলে না, মানুষ কোথায় চাকরি করে এইটা না, আমার কোম্পানি হতে হবে এই জায়গার, তাহলে আমরা হেডকোয়ার্টার লোকেশনটা দিব। তাহলে আমরা লোকেশন দুইটা আছে এখানে, একটা কন্টাক্ট লোকেশন যেটা হচ্ছে মানুষের লোকেশন। আপনাকে যদি বলা হয় যে লস এঞ্জেলস থেকে কিছু সিও দেন, অর্থাৎ রোম থেকে কিছু এইচআর ম্যানেজার দেন, অথবা বাংলাদেশের ঢাকা থেকে কিছু এইচআর দেন। এখন আপনি ঢাকার মধ্যে কোম্পানি খুঁজবেন, না একটা কোম্পানির হেডকোয়ার্টার হচ্ছে রাজশাহীতে, কিন্তু আপনি খুঁজতে চাচ্ছেন যে রাজশাহীতে হেডকোয়ার্টার থাকা সমস্যা নেই, কিন্তু লোক যেন ঢাকার হয়, মানে ঢাকা বেজের মধ্যে যে কাজ করে আমার তাকে দরকার, আমার হেডকোয়ার্টার দরকার নেই। তাহলে আমরা কন্টাক্ট ধরবো যে আমার এমপ্লয় চাচ্ছে এই জায়গার, তাহলে আমরা এমপ্লয়টা কি করে নিব। এখন যদি আপনি বলেন ভাই এটা কেমনে কি, আপনি ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে পারেন যে বস, যে আপনি যে লিড গুলো চাচ্ছেন আমার কাছ থেকে, যে মানুষের ডাটা গুলো বা যে সিও ওনার বা কোনো মানুষের ডাটা চাচ্ছেন ম্যানেজারের, সেই ম্যানেজারটি কি হবে ওই বেজের মধ্যে, না কোম্পানি হবে ওই বেজের মধ্যে, এটা আপনারা একটু ক্লিয়ার হতে পারেন ক্লায়েন্টের কাছ থেকে। এটা আপনার জন্য লিড কালেক্টের সুবিধা হবে। মানে ক্লায়েন্টের কাছ থেকে যত ক্লিয়ার হবেন রিকোয়ারমেন্টটা, তত আপনার জন্য লিড কালেকশন অনেক সহজ। আপনি যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যদি ক্লিয়ার না হতে পারেন, তাহলে আপনার কাছে লিড জেনারেশন পাহাড় সমান হয়ে যাবে, যে আমি কেমনি কি করবো, কোথা থেকে কি করবো। তাই এইটা ক্লায়েন্টকে থেকে বুঝিয়ে নিবেন যে মানুষ চাচ্ছেন আপনি ওই জায়গার ওই বেজের মধ্যে, না কোম্পানি চাচ্ছেন ওই বেজের মধ্যে, কোনটা চাচ্ছেন। একটা হেডকোয়ার্টার যে ওই জায়গায় তাদের কোম্পানি আছে, বা ওই জায়গায় কোম্পানি স্থাপিত আছে, বা ওই কোম্পানি বিল্ডিংটা ওই জায়গায়, এটা হচ্ছে হেডকোয়ার্টার। আর যদি মনে করো যে কোম্পানি বিল্ডিং কোথায় এটা আমার জানার দরকার নেই, আমার যে মানুষটা দরকার, যে সিও বা যে ম্যানেজারটা দরকার, সেই ম্যানেজার যেন এই এলাকার হয়, আমি যেন তার সঙ্গে কন্ট্যাক্ট করে এই এলাকায় যেহেতু আমার প্রোডাক্ট আমি এই এলাকায় সেল করবো, তাই ওই লোকটা যেন এই এলাকার হয়, কোম্পানি কোথায় এটা আমার দেখার দরকার নেই। তাহলে কন্ট্যাক্ট, আশা করি দুইটা বুঝে গেছেন কোনটা। এখন যদি কোশ্চেন করেন যে ভাই দুইটাই যদি একই হয় তাহলে কি করব, দেখেন আমরা এখানে কিছু বিষয় লিখবো, লিড কিভাবে আসলে কমে যায়, কিভাবে ন্যারো হয়। আমরা যদি এই জায়গায় যদি কোনো কিছু লিখি, কোনো এখানে হিবিজিবি কিছু আছে, ইউরোপ আছে, আমরা ইউরোপ যদি আমরা দিই, আমরা ইউরোপ দিলাম সাধারণত, যে ইউরোপ থেকে আমার কিছু লোক দরকার বা সিও দরকার বা এইচআর ম্যানেজার দরকার আমার, আমি ইউরোপ বসায় দিলাম এখানে। এটা হচ্ছে কি কন্টাক্ট, আমরা কিন্তু এটা কন্টাক্টে বসায় দিচ্ছি। দেখেন কন্টাক্ট, কন্টাক্টে আমরা ইউরোপ বসাইছি। এখন আপনি যদি বলেন যে আমার যেন দুই জায়গাতেই থাকে, আমার যেন দুই জায়গাতেই থাকে, এখানে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কি, যদি একটা দেশ, আমরা এটা মহাদেশ ধরছি, ইউরোপের একটা মহাদেশ ধরছি, আমরা এটা কেটে দিব, কেটে দিয়ে আমরা একটা জায়গাতেই মনে করেন আমরা এখানে দিলাম হচ্ছে, আমরা এখানে বার্লিন দিলাম, জার্মানির সিটি। ফ্রান্স। দেখেন আমরা এখানে দিলাম, এখন এই জায়গায় আমার যে ডাটা গুলো চলে আসবে, সেটা মূলত এই জায়গায় আসবে যারা, যাদের লিঙ্কডইন প্রোফাইলে বার্লিন জার্মানি লেখা আছে। কথা কিন্তু বুঝতে হবে একটু ভাই, মানে যাদের এরা কোথা থেকে ডাটাবেস মানে কালেক্ট করে, এরা অবশ্যই ডাটাবেস গুলো কালেক্ট করতেছে লিঙ্কডইন থেকে, এদের সোর্স কিন্তু লিঙ্কডইন থেকে। লিঙ্কডইন সেলস নেভিগেটর আছে, সেখান থেকে তাদের সোর্স। এখন লিঙ্কডইন সেলস নেভিগেটরে যে লোকজনের গায়ে লেখা আছে বা প্রোফাইলে, লিঙ্কডইন প্রোফাইলে লেখা আছে যে বার্লিন জার্মানি, বা সেই বার্লিনে সে কাজ করে, তার ঠিকানাটা বার্লিন দেওয়া আছে, তাদের ডাটাগুলো এখানে দিচ্ছে। কারণ আপনি যদি এটা যদি না করে, যদি কোম্পানি করে যে আমি হেডকোয়ার্টার দিব, আমি ইয়ে দিব না হেডকোয়ার্টার, তাহলে আপনি হেডকোয়ার্টার যদি দেন, তাহলে আমি বার্লিন জার্মানি যদি হেডকোয়ার্টার, দেখেন এখানে পিপল আছে হচ্ছে, এটা পিপল বেস ধরতেছে। আমরা যদি এখানে কোম্পানি দিয়ে দিই, যে কোম্পানির এখানে 4,29,30 ধরে 30,000 ধরেন আমরা, আমি এখন দিলাম হেডকোয়ার্টার। দেখেন আমার এখানে লিড কমায় যাবে।
একটু লোড নিচ্ছে, একটু সময় নেবে হয়তো। আমার এখানে লিড দেখেন কতটা কমে যায় এই জায়গায়। দেখেন অর্ধেকে চলে আসছে, মানে 2 লক্ষ তে চলে আসছে, আর ছিল হচ্ছে 4,29,000, এখানে 2 লক্ষতে চলে আসছে। তার মানে কি বুঝলেন? মানে এখানে হচ্ছে পার্থক্য আপনার আহ হচ্ছে এক মানে হেডকোয়ার্টার এবং কন্টাক্ট। আপনি যদি কন্টাক্ট প্রয়োজন পড়ে তাহলে কন্টাক্টে দিবেন, যদি হেডকোয়ার্টার প্রয়োজন পড়ে তাহলে হেডকোয়ার্টারে দিবেন। এটা ক্লায়েন্টের কাছ থেকে যদি আপনি জেনে নেন তাহলে আপনার জন্য লিড কালেক্ট অনেক সুবিধা হবে। আর যদি ক্লায়েন্ট না বলে সেক্ষেত্রে আমরা কন্টাক্ট সবচেয়ে বেশি ধরি, যে কন্টাক্ট লোক যেন ওই এলাকার থাকে, যেহেতু ওই এলাকার ওর বিজনেস, ও চাচ্ছে ওই এলাকার লোকদের সঙ্গে কন্টাক্ট করার, অন্য এলাকার করে তো লাভ নেই। মনে করেন আপনি আম ব্যবসায়ী, আপনি সাধারণত এখন আপনাকে যদি বলা হয় যে বাংলাদেশের জুস কোম্পানিগুলোতে আপনি কি কাজ করবেন, এখন আপনার কন্ট্যাক্ট করতে হবে নিকট বা লোকাল যে ম্যানেজার থাকে বা ডিপো তাদের সঙ্গে। এটা নর্মাল একটা বিষয় যে আমি তাদের সঙ্গে যোগাযোগ করবো। হেড অফিসে যোগাযোগ করে আমি কি করবো? ফার্স্ট আমি তাদের সঙ্গে যোগাযোগ করি, যোগাযোগ করে তারা আমার বাগানটা দেখুক ইনস্ট্যান্ট সেই দিনে। দেখার পর যদি মনে হয় যে হ্যাঁ আপনার আমটা আমি নিতে পারবো আমরা, তাহলে তারা হেড অফিসে কথা বলবে যে আমরা এখানে একটা আমের বাগান পাইছি, জুস বানানোর জন্য আমাদের খুব সুবিধা হবে। এই বিষয়টা এরকম, মানে এরা চায় যে লোকাল যে জোনটা, এই জোনে যেন সেই লোকটা থাকে, যেন কন্ট্যাক্ট করতে পারি। আর যদি হেডকোয়ার্টার হয় তাহলে হেডকোয়ার্টার, আশা করি হেডকোয়ার্টার এবং এটা বুঝে গেছেন। লিড কিন্তু এখানেই কম বেশি হবে, অনেক কম বেশি হবে এই জায়গায়। এখন আপনি যদি মনে করেন যে ভাই 2 জায়গাতে আমার দরকার, যেমন দেখেন এখানে যদি কন্টাক্টে ক্লিক করি, কন্টাক্টেও এই একই জিনিস, এবং এখানে যদি এতে ক্লিক করি তাহলে হেডকোয়ার্টার একই। তার মানে হেডকোয়ার্টার কন্টাক্ট দুইটাই সিমিলার, যার কারণে লিড এত। আমরা যদি যে কোনো একটা কেটে দেই, যে আমরা এটা কেটে দেবো, একটা কেটে দিয়ে আমরা একটা রাখবো, শুধু হেডকোয়ার্টার রাখবো, যে হেডকোয়ার্টার লোকেশনটা আমরা ধরবো শুধুমাত্র। তাহলে দেখেন হেডকোয়ার্টার লোকেশনে এখানে লিড চলে আসবে। আচ্ছা এটা আসুক, আশা করি বিষয়টা ক্লিয়ার বলতে বলে মানে বুঝিয়ে দিচ্ছি আপনাদের কি করতে হবে। অথবা আপনারা আরেকটা কাজ করতে পারেন, যে শুধু বার্লিন তো একটা সিটি তাই না, আপনি কি করবেন, কন্টাক্ট, এই যে কন্টাক্টে দিবেন বার্লিন, ঠিক আছে, বার্লিন দিবেন কন্টাক্টে, আর হেডকোয়ার্টারে দিবেন জার্মানি, তাহলে হবে। এইভাবে আপনাদের কাজ করতে হবে, যে কি মানে কিভাবে আপনি আগে লোকেশন সেট করবেন। অন্য কোনো কিছু সার্চ করার আপনার কোনো দরকার নেই, আপনার সিও সার্চ করার দরকার নেই, ম্যানেজার সার্চ করার দরকার নেই, কিচ্ছু সার্চ করতে হবে না। আপনি জাস্ট লোকেশনটা আগে সার্চ করেন, লোকেশন সার্চ করে তারপরে আপনি কি করেন, কাজ করেন। আশা করি আপনার কাজটা হয়ে যাবে এবং লিড পেয়ে যাবেন। আচ্ছা এখন আসেন আমি একটা সার্চ করি কাজের জন্য, সার্চ করে দেই। আচ্ছা আমি প্যারিস দিলাম এখানে, র্যান্ডম একটা সিলেক্ট করে আমি এখানে দিলাম হচ্ছে কন্টাক্ট দিলাম প্যারিস ফ্রান্সে। এখানে মাত্র 2,000 আছে, মাত্র 2,000, চিন্তা করেন। মানে প্যারিস ফ্রান্সের লোকেরা খুব বেশি লিঙ্কডইন ইউজ করে না, আর যারা ইউজ করে তাদের ডাটাবেস সর্বমোট এখানে 2,000 বা 2,500 ডাটা আছে প্যারিস থেকে। সরি আমি কি ভুল বলছি, হ্যাঁ ভুল বলছি আমি, প্যালিসার থেকে এটা করে। And আপনার যদি এটা সম্পূর্ণটা আপনার লোকেশন বেচ করবে, আমরা যদি শুধু ফ্রান্স লিখি যে আমার শুধু ফ্রান্স হবে, তাহলে এখানে আমার লিট অটোমেটিক বেড়ে যাবে। এটাই তো সিম্পল বিষয়। আপনি যত শর্ট করবেন তত লিট এখানে কম পাবেন। আমরা যদি শুধু ফ্রান্স দেই এখানে লিট আমাদের বেড়ে যাবে। মানে এটা টোটাল ফ্রান্স কান্ট্রিতে যতগুলো লিট আছে বা যতগুলো মানুষ আছে তাদের লিট এখানে কাউন্ট করবে। আচ্ছা দেখেন 6 মিলিয়ন ডাটা আছে তাদের কাছে ফ্রান্স ফ্রান্স থেকে। আচ্ছা আমাদের প্রথমে লোকেশনটা সেট করলাম, ওকে। এখন আমরা কি সেট করবো দেখেন, আমাদের লোকেশন সেট করা শেষ। এখন আমাদের টার্গেট হচ্ছে কোন এমপ্লয় চাচ্ছে সে, সিও চাচ্ছে, ওনার চাচ্ছে, না এইচআর ম্যানেজার চাচ্ছে, কি চাচ্ছে। আমরা চলে যাব সেই জায়গায়
যে লোকেশনটা সার্চ করার আগে। তার আগে আপনি আরেকটা কাজ করতে পারেন, বুদ্ধিমানের কাজ। যখন আমার লোকেশন সিলেক্ট শেষ, তখন আমরা কি করবো, কি ইমেইল স্ট্যাটাস আছে না, এই ইমেইল স্ট্যাটাসে সুন্দর করে একটা ক্লিক করব। ক্লিক করে আমার যে ইমেইল স্ট্যাটাস আছে দুইটা, এই যে হলুদ সবুজ বাতি, এই দুইটাতে সুন্দর করে আমি কি করব, ক্লিক করবো। একটা লাইকলি এঙ্গেজ আর একটা ভেরিফাইড, দুইটাতে ক্লিক করে দেবো। কারণ কেন, আমরা চাচ্ছি যে যাদের ইমেইল নাই তাদের ডাটা যেন এখানে না থাকে। মানে যাদের ইমেইল নাই, একেবারেই নাই, তাদের ডাটা এখানে রেখে আমার কি করবো, লাভ নেই তো, আমার দরকারই নেই তাদের। আমি চাচ্ছি যে এমন লোকদের ডাটা এখানে থাক যাদের মেইল আছে এবং ভেরিফাইড মেইল আছে, তাদের ডাটা এখানে থাক। আমরা কিন্তু অর্ধেকে চলে আসছি, মানে অর্ধেক মানুষ আছে এই জায়গায় যাদের মেইল আছে। 6 মিলিয়ন ছিল, 3 মিলিয়নে চলে আসছে। আমরা লোকেশনের পর ইমেইলটা ঠিক করে নিলাম। এরপর আমরা একটু উপরে যাব, যাওয়ার পর দেখেন, আমরা সরি নিচে যাব। নিচে আসার পর এখানে দেখেন লেখা আছে জব টাইটেলস। আমরা কি করবো, এখন জব টাইটেলস এ ক্লিক করবো। জব টাইটেলস এ ক্লিক করার পর এখানে আমরা কয়েকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ম্যানেজমেন্ট লেভেল, আর একটা হচ্ছে ডিপার্টমেন্ট অ্যান্ড জব ফাংশন। এখন আমরা ম্যানেজমেন্ট লেভেলে যদি আপনি এরকম কোনো ম্যানেজমেন্ট লেভেল বুঝাইতে এখানে সরি, পুরো একটা ম্যানেজমেন্ট সিস্টেম যেটা আর কি, যেমন ওনার, ফাউন্ডার, সিচুইস, তারপরে পার্টনার, ম্যানেজার, এই টাইপ গুলো এখানে পাওয়া যায়। এদের মধ্যে যদি আপনি কেউ চান তাহলে এখান থেকে নেবেন। যদি আপনি মনে করেন যে আমার ফার্স্ট ডিসিশন মেকার দরকার যেগুলো, তাহলে ওনার, কো ফাউন্ডার, সি সুইচ, এগুলোর মধ্যে আপনি সি সুইচটা দিবেন না সাধারণত এখান থেকে, ওনার দিবেন, কো ফাউন্ডার দিবেন, পার্টনার দিতে পারেন, ফাউন্ডার দিতে পারেন, আর ম্যানেজার লাগলে এগুলো দিবেন। এখন আপনি যদি মনে করেন যে আমার ক্লায়েন্ট আমাকে ইন্ডিভিজুয়াল কিছু কথা বলছে যে আমার এই ডেজিগনেশন দরকার বা এইটা দরকার, আপনি কি করবেন, ডিপার্টমেন্ট অফ জব ফাংশনে চলে আসবেন। ডিপার্টমেন্ট জব ফাংশনে এসে যদি আপনাকে সিওর কথা বলে, যে আমাকে সিওর কথা বলছে, এই সিওর সিফিজের ক্লাসে ক্লিক করবেন। এখন চিফ এক্সিকিউটিভ যারা, তারা তো সিও, আপনি এক্সিকিউটিভে কি করবেন, একটা ক্লিক করে দেবেন। তাহলে দেখেন এখানে যে ডাটাগুলো আসবে তারা হচ্ছে সিও দের ডাটা আসবে, কারণ সিও তো সি সুইচের মধ্যে থাকে, যদিও ফার্স্ট ডিসিশন মেকার, বাট সি সুইচের মধ্যে। দেখেন 22,000 ডাটা এখানে আছে যারা সিও, দেখেন ফাউন্ডার অ্যান্ড সিও। মানে আপনি যখন এক্সিকিউটিভ এখানে করবেন, সিলেক্ট করবেন, তখন আপনি এখানে অটোমেটিক সিও দের ডাটাই পাবেন, যারা এক্সিকিউটিভ। দেখেন কো ফাউন্ডার অ্যান্ড সিইও, আমি এক্সিকিউটিভ সিলেক্ট করছি। এখন আপনার যদি মনে হয় যে আমি আরো কিছু সিলেক্ট করবো এই জায়গায়, তাহলে আমার এইটা সিলেক্ট করা শেষ, সি সুইচ। আপনি যদি মনে করেন যে আমি ফাউন্ডারও চাই একসঙ্গে, আর ফাউন্ডার যাদের লেখা আছে গায়ে তাদেরকেও চাই, তাহলে সিইও এবং ফাউন্ডার দুইটাই আসবে এই জায়গায়। এখন আপনার যদি মনে হয় যে এইচআর ডিপার্টমেন্টে যারা লোক আছে, যে হিউম্যান রিসোর্স এক্সিকিউটিভ যারা, ক্লায়েন্ট যদি আপনাকে বলে হিউম্যান রিসোর্স এক্সিকিউটিভ, তাহলে আমরা এইচআর, বিশেষ করে এইচআর নিয়ে যারা কাজ করে, এখানে দেখেন আমরা সিইও এবং কো ফাউন্ডার যারা আছে, ফাউন্ডার 40,000 ডাটা এখানে আছে। কারণ আপনাকে ক্লায়েন্ট বললো যে আপনার এইচআর লাগবে, ক্লায়েন্ট। এখন এইচআর যদি লাগে ক্লায়েন্টের, তার মানে আপনি কি করবেন, শুধু এক জায়গায় এইচআর খুঁজবেন না, হিউম্যান রিসোর্স রিলেটেড যারা কাজ করে, অপারেশন নিয়ে যারা কাজ করে, বা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে যারা কাজ করে একটা কোম্পানিতে, তাদের লিড আসলে এই জায়গায় দরকার পড়ে, বা তাদের লিড আপনি ডেজিগনেশন গুলো এখানে লাগে আর কি। আচ্ছা, আমরা একটু যাব ম্যানেজমেন্ট লেভেল, আবার যাব। যাওয়ার পর দেখেন এখানে সি সুইচের মধ্যে একটা আছে হিউম্যান রিসোর্স এক্সিকিউটিভ, আপনি কি করবেন, এটা সিলেক্ট করবেন, কারণ তারাও এইচআর এক্সিকিউটিভ, সহজ হিসাব, তারা কিন্তু এইচআর এক্সিকিউটিভ। আপনি এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর নিচে আসবেন। নিচে আসার পর অপারেশন এক্সিকিউটিভটা সাধারণত দিবেন না, এইচআর এক্সিকিউটিভ প্রথমটা দিবেন, দেওয়ার পর একটা নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখানে লেখা আছে হিউম্যান রিসোর্স এইচআর, মানে এটা একটা এইচআর এর ফুল প্যাকেজ। আপনি কি করবেন, এই ফুল প্যাকেজে ক্লিক করবেন না, তাহলে উল্টাপাল্টা লিড বেশি পাবেন। আমরা প্লাস করে এই ফুল প্যাকেজটা ওপেন করব, ফুল প্যাকেজটা ওপেন করব। ওপেন করার পর আমার এখানে দেখেন আমরা কিন্তু এক্সিকিউটিভ করছি, হিউম্যান রিসার্চ এক্সিকিউটিভ। দেখেন হিউম্যান রিসার্চ অফিসার, হিউম্যান রিসার্চ অফিসার যারা যারা আছে, এইচআর অফিসার যারা, তারা এখানে। আমরা নিচে আসবো, নিচে আসার পর এখানে দেখেন লেখা আছে যে এই যে হিউম্যান রিসার্চ, এই যে হিউম্যান রিসার্চ শুধু লেখা আছে। এখানে হিউম্যান রিসার্চ ইনফরমেশন সিস্টেম একটা লেখা আছে। এখানে লেখা আছে এইচআর বিজনেস পার্টনার, এখানে একটা লেখা আছে। তার মানে আমরা টোটাল 4টা সিলেক্ট করলাম। এটা ডিপার্টমেন্ট এবং জব ফাংশনের মধ্যে হচ্ছে হিউম্যান রিসার্চ সম্পর্কে, একটা হচ্ছে হিউম্যান রিসার্চ এক্সিকিউটিভ, একটা হিউম্যান রিসার্চ ইনফরমেশন সিস্টেম, একটা হচ্ছে হিউম্যান রিসার্চ।
আর একটা হচ্ছে হিউম্যান রিসার্চ বিজনেস পার্টনার। আমরা করলাম ফুল প্যাকেজ কিন্তু করলাম না। আমরা কি করি সাধারণত, ভুলটা এখানেই করি, আমরা এই হিউম্যান রিসার্চ ফুল প্যাকেজে ক্লিক করে দেই। দেওয়ার পর এখানে হিবিজিবি অনেক কালচারাল আছে, এই আছে সেই আসে, হিবিজিবি আসে। ক্লায়েন্টরা তখন রিভিশনে দেয় যে আমি তো এইগুলোকে চাইনি। ট্যালেন্ট ম্যানেজার আসে, ওয়ার্কফোর্স ম্যানেজমেন্ট আসে, পিপল অপারেশনের লোকজন আসে, হিবিজিবি অনেক আসে। ক্লায়েন্টরা তখন ঝামেলা পেকে যায় যে আমি তো এগুলো চাই না, আমি হিউম্যান রিসার্চ চাইছি, অনলি হিউম্যান রিসার্চ দেন আমাকে, এইচআর ডিপার্টমেন্টের লোকজনকে দেন। তখন আপনি এইভাবে আমাদের সিলেক্ট করতে হয় মূলত এই যে ডিপার্টমেন্ট এবং জব ফাংশনস মধ্যে। আমরা কখনো এখানে সাধারণত সার্চ করি না, এখানে লিখি না। এখানে কখন লিখি জানেন? যখন লিখি একটা কোয়ান্টিটি দেখার জন্য যে আমার লিড কেমন আছে, কোয়ান্টিটি দেখার। এখানে সার্চ যেটা করবেন সেটা যদি আর শরীরের সঙ্গে ম্যাচ হয়, ডেজিগনেশনের সঙ্গে ম্যাচ হয়, তাহলে সেটা আসে। বাট এখানে জব ফাংশনের মধ্যে যে কথাগুলো এখানে লেখা আছে বা যে কন্টেন্ট গুলো এরা এখানে সেট করে রাখছে, ডেজিগনেশন সেট করে রাখছে, সেটা হচ্ছে এদের ডাটাবেস আন্ডার ডেজিগনেশন। অর্থাৎ এখানে যে মানে এরা ফিল্টারে যে ডেজিগনেশন গুলো, টাইটেলস গুলো, সেগুলো হচ্ছে এই ডাটাবেজের টাইটেলস। যার কারণে এখানে আপনি যখন সার্চ করবেন তখন সে অনুযায়ী ডাটা পাবেন, উল্টা পাল্টা কিছু পাবেন না, এবং কোয়ান্টিটি অ্যাকুরেট পাবেন যে হ্যাঁ এতগুলি আছে। আর যদি এখানে সার্চ করেন তাহলে সেই কথার সঙ্গে যদি ম্যাচ হয় তাহলে তাকে পাবেন, তাছাড়া তাকে পাবেন না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে এখানে কি করতে হবে। এরপরে এখানে আর আপাতত কিচ্ছু নেই এই জায়গায়, সাধারণ থাকে না। আমরা এইভাবে ডেজিগনেশন সার্চ করব, তাহলে আমাদের কি হইলো এখানে দেখেন, আমরা একটা ফিল্টার দেখি। ফার্স্ট ফিল্টার আমরা কি করলাম, আমরা এখানে লোকেশন সেট করলাম। আমরা এখানে ফ্রান্স লোকেশন দিলাম। সেকেন্ড স্টেপে আমরা কি করলাম, আমরা ইমেইলটা ঠিক করে নিলাম যে আমার ইমেইল যেন স্টেটাস যেন যেগুলোর মেইল আছে তাদেরকে পাই, যাদের মেইল নেই তাদের আমার দরকার নেই, অযথা ডাটা বেশি করার দরকার নেই, সেটা সিলেক্ট করে দিলাম। এরপরে জব টাইটেলসে এসে আমরা ম্যানেজমেন্ট লেভেলে কাজ না করে আমরা সরাসরি করলাম কি ডিপার্টমেন্ট অ্যান্ড ফাংশনে যে কাজ করলাম। ম্যানেজমেন্ট লেভেলে আপনি যখন তখনই কাজ করবেন যখন আপনার শুধুমাত্র ওনার ফাউন্ডার বা এই ধরনের বিষয় থাকবে, তখনই কাজ করেন। আর বাকি জিনিস কাজ করবেন এখানে ডিপার্টমেন্টে, তাহলে আপনার জন্য সুবিধা হবে। যদি ক্লায়েন্ট যদি এরকম কোনো ইন্ডিভিজুয়াল কোনো পার্ট করে দেয় ডেজিগনেশন, সেই ক্ষেত্রে আমরা ডিপার্টমেন্টে খুঁজবো। আর যদি ক্লায়েন্ট বলেন না আমার লাগবে না, সিও ওনার হইলেই চলবে, যদি সিও খোঁজেন তাহলে সুন্দর করে এসে সি সুইচের এক্সিকিউটিভ সিলেক্ট করবেন, অযথা এখানে সিও লিখবেন না। আর যদি ওর সঙ্গে ফাউন্ডার চান, এখানে ফাউন্ডার আছে, ফাউন্ডার দিয়ে দিবেন, যথেষ্ট পাবেন। আর যদি মনে করেন যে না, এখানে সিও ফাউন্ডার দিব না, আমরা কি করব, তাহলে এই যে এখানে ম্যানেজমেন্ট লেভেলে ওনার দিব, ওনার এবং ফাউন্ডার, যদি ওনার এবং ফাউন্ডার চান। সিও চাইলে সাধারণত আমরা সি সুইচে এসে এক্সিকিউটিভ করে দেবো, বিষয়টা মাথায় রাখবেন। তাহলে আমাদের এখানে কাজ শেষ। আমরা 3টা ফিল্টার অলরেডি করে নিলাম আমরা এখানে। আচ্ছা, আমাদের ফিল্টার করা শেষ, আমাদের মেইন যে ফিল্টারটা এমপ্লয় ফিল্টার করার পর এই জায়গায় এমপ্লয়িজ, ক্লায়েন্ট আপনাকে হয়তো যদি বলে যে আমার বড় কোম্পানির লাগবে, ছোট কোম্পানি লাগবে না, সেই হিসেবে ক্লায়েন্ট আপনাকে একটা টার্গেট দিবে। এখন বস এখানে একটা সমস্যা হচ্ছে কি, বড় কোম্পানির ডাটা খুব কম পাওয়া যায়, ছোট কোম্পানির ডাটা বেশি পাওয়া যায়। আমরা যদি এমপ্লয়িজ একটা ক্লিক করি, দেখেন এমপ্লয়িজ ক্লিক করলে এখানে যেহেতু আমরা ফ্রান্সে কাজ করতেছি, অনেক সময় দেখবেন এখানে 1000 কোম্পানি বেশি আছে কিন্তু ছোট কোম্পানিগুলো কম আছে। আবার অনেক সময় দেখবেন ছোট কোম্পানি বেশি, বড় কোম্পানি কম। ক্লায়েন্ট যদি আপনাকে যেটা বলবে সেভাবে আপনি কাজ করবেন। ক্লায়েন্ট যদি আপনাকে কোনো কিছু না বলে তাহলে অযথা এগুলো ফিল্টার করে আপনার লিড গুলো কম করবেন না। যদি আপনাকে ক্লায়েন্ট বলে যে ভাই আমার প্রোডাক্ট কম, ছোট প্রোডাক্ট, আমি ছোট কোম্পানিতে আমি সেল করতে চাই, আমার ছোট কোম্পানির ডাটা লাগবে, সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ 100 পর্যন্ত যাবেন, সর্বোচ্চ 100, মানে এই যে 1 থেকে সর্বোচ্চ 100 পর্যন্ত চেক মার্ক দিবেন। আপনি এখানে বুঝতে পারবেন কত আছে, 100তে আছে 1000, 2000, 2000 আর হচ্ছে 2600, 26, 2800, 28 আর 33 কত হয়, 3100 ডাটা আছে এখানে, 3000 ডাটা আছে 100 পর্যন্ত গেলে। আর উপর দিকে বেশি আছে, এই যে 60,000 আছে, বড় কোম্পানি একদম বিগ কোম্পানি আছে 60,000 টাকা। এখন আশা করি বুঝতে পারছেন যে কিভাবে এখানে ডাটা সুন্দর করে কাজ করবেন বা এখানে এমপ্লয়ি ডাটা সিলেক্ট করে দিবেন। আচ্ছা, আমাদের এটা হয়ে গেল কমপ্লিট। এমপ্লয়ি ডাটা যদি ক্লায়েন্ট বলে করবো, না হলে করবো না। এরপরে বাকি থাকে তখন আপনাকে ইন্ডাস্ট্রি। ক্লায়েন্ট যদি আপনাকে কোনো ইন্ডাস্ট্রি বলে যে আমার একটা ইন্ডাস্ট্রি আছে বা এই ইন্ডাস্ট্রি বা এই রিলেটেড আমি ডাটা চাই,
এইটা চাই ওইটা চাই, তাহলে আপনার কি করবেন? সাধারণত আমরা এখানে ইন্ডাস্ট্রি সার্চ করে পাই না। এই জায়গায় যদি আমরা ইন্ডাস্ট্রি সার্চ করি, এখানে খুব বেশি ইন্ডাস্ট্রি আমাদের কমন পড়ে না। এখানে যেমন অ্যাকাউন্টিং, এগ্রিকালচার, আমাদের এগুলো পড়ে না। একটা ক্লায়েন্ট তো আপনাকে এসে বলবে না যে আমার এগ্রিকালচার লিড দেন। ক্লায়েন্ট আপনাকে বলতে পারে আমার সিডস এর লিড দেন, যারা প্লান্ট করে ভেজিটেবল সিডস নিয়ে যারা কাজ করে যে কোম্পানিগুলো, তাদেরকে দেন। তাহলে আপনি এটা পাবেন। হয়তো ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমার হচ্ছে অ্যাগ্রো টাইপের বিজনেস আছে, যেখানে আমি আহ, মানে চাষাবাদ করি, এই সেই হিবিজিবি করি। তখন আপনি তো তখন বুঝতে হবে যে এটা আসলে কোন ধরনের কাজ। ক্লায়েন্ট আপনাকে বলবে না যে এগ্রিকালচার লাগবে আমার, ঠিক আছে? ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে যারা ট্রাভেল এয়ার নিয়ে কাজ করে, যেমন গোজায়ান আছে আমাদের দেশে, তাই না? গোজায়ান ট্রাভেল নিয়ে কাজ করে, এয়ার নিয়ে কাজ করে। গোজায়ানের যদি বলে যে এরকম যে এয়ারক্রাফট কোম্পানি, বিমান কোম্পানিগুলোর লিড লাগবে আমার, যারা মানে হচ্ছে দেয় আপনার লোকাল, যারা হচ্ছে ফ্লাইট দেয় তাদের লিড লাগবে। এখন আপনাকে তো ক্লায়েন্ট বলবে না, এরকম নাও বলতে পারে যে এয়ারলাইন্স লিড লাগবে। ক্লায়েন্ট আপনাকে এভাবে বলতে পারে যে আমি হচ্ছে একটা ছোট ব্যবসা করি, আমার একটা এজেন্সি আছে, ট্রাভেল এজেন্সি লোকালি। আমি চাচ্ছি যে এরকম কোন ইয়ারদের ফ্লাইট বা ইয়ারদের সঙ্গে যোগাযোগ করতে, যারা হচ্ছে আমার এরিয়ার মধ্যে ফ্লাইট কভার করে। আমি যেন আমার হচ্ছে যে টুরিস্ট বা যে কাস্টমার তাদেরকে যেন ফ্লাইটে দিতে পারে। গোজায়ান যদি আপনাকে হায়ার করে, গোজায়ান তো বলবে যে ভাই আমরা তো হচ্ছে একটা ট্রাভেল এজেন্সি অনলাইন, আমরা তো মানুষকে হচ্ছে এয়ার টিকিট বুকিং দিয়ে দেই, হোটেলস বুকিং দিয়ে দেই, এগুলো বুকিং দেই। এখন আমি চাচ্ছি যে বাংলাদেশে হচ্ছে থেকে আমরা লন্ডন থেকে বাংলাদেশে আসবে এরকম বিমান বাংলাদেশের বরিশাল নামবে, এই ধরনের ফ্লাইট যারা কাজ করে তাদের সঙ্গে যোগাযোগ করতে আপনি একটু করে দেন। তখন আপনার মাথায় রাখতে হবে এটা এয়ারলাইন্স রিলেটেড একটা ইন্ডাস্ট্রি। তাই ক্লায়েন্টটা কখনো বড় ইন্ডাস্ট্রি কথা বলে না, ক্লায়েন্টরা সবসময় আপনাকে ছোট কথা বলবে। যার যেটা তার দরকার সেটা কথাই বলবে, তার বেশি বলবে না। ক্লায়েন্ট আপনাকে বললো যে ভাই আমার তো কাপড়ের ব্যবসা, আমি কাপড়ের ব্যবসা একটু করতে লিড চাই। আপনাকে এটা মানতে হবে এটা হচ্ছে কাপড়ের ব্যবসা হচ্ছে ফ্যাশন বা ক্লোথ, এ রিলেটেড আমাদের খুঁজতে হবে। এটা ধরে আমাদের এভাবে কাজ করতে হয় যে কিভাবে আমরা অনেকে আপনি বলবেন যে ভাই আমার ক্লায়েন্ট আমাকে যে লিড দিতে, সাপোজ যদি আপনাকে সোলার লিড দেয়, যে আমরা ইন্ডাস্ট্রি বুঝতেছি না বা আমরা এটা বুঝতেছি না, সোলার এখানে সার্চ করলে আমরা পাচ্ছি না। আর সোলারটা আসলে কি রিলেটেড, সোলার আপনার কি রিলেটেড সেটা আপনাকে বুঝতে হবে। বোঝার পর আপনাকে এখানে খুঁজে দেখতে হবে, একটু সময় দিতে হবে যে কি রিলেটেড। এখানে হচ্ছে ইলেকট্রনিক এবং ইলেকট্রিক, সরি এখানে ম্যানুফ্যাকচার, এটা না, হবে না। আমরা এখানে আরো খুঁজবো খুঁজবো খুঁজবো, দেখবেন আপনি এনার্জি টাইপ, যেহেতু সোলার একটা বিদ্যুৎ, তাই না? এনার্জি, এনার্জি রিলেটেড এখানে আপনার লিড আছে বা সরি ইন্ডাস্ট্রি আছে, আমরা সেটাকে সিলেক্ট করবো ফার্স্ট, যে আমার এই রিলেটেড লিড লাগবে। অথবা আপনি যদি মনে করেন যে আমি এখানে এটা আগে সিলেক্টই করব না, এটা আমি ইন্ডাস্ট্রিটা আমি এখানে সিলেক্ট করব না, আমি কি করব, কিওয়ার্ড সার্চ করব। এই যে এখানে কোম্পানি কিওয়ার্ড, উপরে ইন্ডাস্ট্রি, নিচে আছে হচ্ছে কোম্পানি কিওয়ার্ড, যে আমরা কিওয়ার্ড সার্চ করব। এখন আপনি যদি এখানে কোম্পানি কিওয়ার্ড সার্চ করেন, যে আমি একটু কিওয়ার্ড লিখতে চাই, আমি এই জায়গায় যে কোনো একটা কিওয়ার্ড আমরা একটু লিখি সার্চ করার জন্য। আমি বোট বিল্ডার্স একটা কিওয়ার্ড লিখে আমি একটা জাস্ট একটা সিম্পল একটা সার্চ করলাম। আচ্ছা, মানে যারা নৌকা তৈরি করে এই ধরনের একটা সার্চ করলাম। এখানে ডাটাবেসটা আসুক, যে ওদের কাছে কতগুলি ডাটাবেস আছে ওই রিলেটেড। প্রায় 18,000 ডাটার মধ্যে এরা রিফাই করতে, এটা করতেছে, কাজ করতেছে, একটু আসবেন। ওদেরকে তো একটু সময় দিতে হবে। ডাটাই নেই, জিরো ডাটা। আচ্ছা, আমরা শুধুমাত্র বোর্ড দেই, আর বোর্ড বানানো তো ঠিক আছে কিনা এটা আগে আমার দেখতে হবে।
আচ্ছা, এখানে একটা বোর্ডের একটা লিড পাইছি। এখন বলবেন যে ভাই আপনার তো লিড একটা, তাহলে কি করবো? আমরা একটু এদিকে যাব, বুঝছেন? একটু আমাদের এইদিকে আসতে হবে, এদিকে আসতে হবে, এদিকে আসতে হবে। আসার পর আমরা এখানে কয়েকটা বিষয় দেখতে পারবো। এখানে আমরা কয়েকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি। এখানে লেখা আছে, একটা হচ্ছে ইন্ডাস্ট্রি, এই যে একটা লেখা আছে কিওয়ার্ড। এখানে ইন্ডাস্ট্রি একটা লেখা আছে, দেখেন এইখানে লেখা আছে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, একটা ইন্ডাস্ট্রি লেখা আছে এই বোর্ড রিলেটেড। আমরা এখানে একটা দেখতে পাচ্ছি যে ইন্ডাস্ট্রি, আর এই ধরনের একটা ইন্ডাস্ট্রি দেয়া আছে। আচ্ছা, আমরা এইভাবে আমরা সার্চ করব। এখন বোর্ড রিলেটেড আমরা ইয়র্ক লিখে সার্চ করতে পারি। ওয়াটার কি বললেন? ট্রান্সপোর্ট লিখতে হবে না? না, আমরা যেহেতু বিল্ডার্স আমরা খুঁজতেছি, সেহেতু আমরা আমাদের মানে আমাদের মাথায় তো অত কিছু আসে না তখন, তাই না? আমাদের মাথায় তো অত কিছু আসে না। আমরা জাহাজ নির্মাণ যারা করে, স্পিড বোট যারা নির্মাণ করে, তাদের এখানে আমরা লিখতে পারি। লিখে আমরা এখানে সার্চ দিতে পারি যে হ্যাঁ তাদের দেখি তো, তারা তো হতে পারে। আর বোট তো বিদেশে নাও থাকতে পারে, আমাদের বাংলাদেশে হয়তো নৌকা, তো ওদেশে হয়তো নৌকা নাই। আমরা একটু সার্চ করে দেখি, ওদের স্পিড বোট আছে, বড় বড় জাহাজ আছে, ছোট ছোট জাহাজ আছে। আমরা একটু সার্চ করি, দেখি কি আসে। আমরা 11টা লিড পাইলাম। আচ্ছা ঠিক আছে, একটু বাড়ছে তাই না, আগের চেয়ে একটু বেড়ে গেছে। এখন আমরা একটু এই দিকে আসবো। আসার পর এই জায়গায় আমরা কিছু কিওয়ার্ড দেখতে পারবো। এই জায়গায় কিছু কিওয়ার্ড দেখতে পারবো। এই কিওয়ার্ডের নির্ভর এখানে কিওয়ার্ডের আপনি কিছু কিওয়ার্ড দেখবেন, যেখানে কি কি কিওয়ার্ড আছে বা এই জায়গায় কি কি জিনিসগুলো থাকে, এই কিওয়ার্ড গুলো দেখবেন। দেখে আমরা সুন্দর করে এটা আপনি কি করবেন, লিখবেন বা এখানে ক্লিক করে দেখবেন, এখান থেকে কপি করতে পারেন। দেখে আপনি সার্চ করবেন, তাহলে আপনার জন্য সার্চেরটা সুবিধা হবে। আপনার সার্চ করতে সুবিধা হবে এই জায়গায়। আপনি যদি আরো সার্চ লেখেন, যে আমি এখানে আরেকটা সার্চ দেবো, আমরা আর একটু সার্চ করি যার একটু বাড়ে কিনা। আমরা কিন্তু কিওয়ার্ড সার্চ করতেছি জাস্ট কি করার জন্য, ইন্ডাস্ট্রি দেখার জন্য, যে আমরা কোন ইন্ডাস্ট্রি রিলেটেড এইগুলো কাজগুলো থাকে বা কোন ইন্ডাস্ট্রি টাইপ এগুলো হয়। আমরা জানি না, আমরা কোন ইন্ডাস্ট্রি জানি না, আমরা সেজন্য সার্চ করছি। 11টা লিড পাইলাম এই জায়গায়, ওই একটা আছে। এখন এখানে কিছু বিষয় আছে আপনাদের। বিষয় হচ্ছে যে আপনার যেটা সার্চ করতেছেন, যেটা নিয়ে কাজ করবেন, সেটা আপনাকে দেখতে হবে যে আসলে সেই জায়গা কেমন, সেখানে আসলে বোট বিল্ডাররা আছে কিনা বা এগুলো বিল্ড টিল্ড করে কিনা, এগুলো আমাদের দেখতে হবে। দেখে আমাদের এগুলো নিয়ে ভাবতে হয়। এরকম করে আমাকে সার্চ করে এখানে দেখতে হবে সবগুলোই ট্যুরিজম ক্যাটাগরি বা ট্যুরিজম ইন্ডাস্ট্রি। আমি তখন কি করব, এখানে ইন্ডাস্ট্রিটা সিলেক্ট করব। তখন তখন আমি এখানে ইন্ডাস্ট্রি সিলেক্ট করে এখানে আমরা লিড পাবো অসংখ্য। তার আগে আমরা লিড গুলো পাবো না। কিওয়ার্ড হলে আপনি এখানে সার্চ করবেন, কিওয়ার্ড না হলে আপনি এখানে ইন্ডাস্ট্রি সার্চ করে দেবেন। যে আমরা একটু ইন্ডাস্ট্রি সার্চ করবো। আশা করি বুঝছেন যে আমরা যদি কিওয়ার্ড খুঁজে না পাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি। সেক্ষেত্রে আপনি এখানে সার্চ করবেন। আপনি যদি এখানে শুধুমাত্র আমরা আরেকটা কিওয়ার্ড ধরে সার্চ করে দেখেন, আমরা কিওয়ার্ড লিখবো কোম্পানি কিওয়ার্ড। আমরা শুধু সোলার জানি, আর কিচ্ছু জানি না। আমরা সোলার লিখে সার্চ করবো, দেখেন।
এত লেট হয় বাপরে বাপ। দেখেন 393টা এখানে যে ডাটাবেসটা আছে মানুষের এমপ্লয়ি ডাটাবেস, সেখানে তারা সোলার কোম্পানি রিলেটেড। এখন আমাদের হয়তো আরো বেশি দরকার, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যে আমার তো আরো লাগবে। এখানে কিওয়ার্ড এখন দেখেন, এখানে যে কিওয়ার্ড গুলো এখানে মানুষ করে, কিওয়ার্ড গুলো দেখেন এই যে কি কি কিওয়ার্ড আপনি ইউজ করছে। আমরা একটা কিওয়ার্ডের উপর নিব এখানে, দেখেন এখানে আপনি কিওয়ার্ড দেখতে পারবেন। ওহো, এখানে ক্লিক করলে চলে যাচ্ছে। আচ্ছা, আমরা কিওয়ার্ডে এখানে দেখেন সোলার এনার্জি, সরি ওই কিওয়ার্ডের উপর ক্লিক করছে, কোম্পানিতে চলে গেছে ওইটা। আমরা আমরা একটু ব্যাক দেই, এখানে আসি, কোম্পানিতে আমরা পরে সার্চ করি, পিপলে চলে আসি। ভাইয়া কি মিট থেকে আউট হয়ে গেল না?
আসিম ভাই, ভাই না থাকলে রেকর্ড অফ করে দেন, ভাই আসলে পরে আবার দিয়েন। আচ্ছা দুঃখিত, আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম। স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাই, আসছে আবার। আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে, তাহলে আমরা ইন্ডাস্ট্রি ভাবে সিলেক্ট করব। আমরা সোলার সার্চ করলাম, এই জায়গায় আমরা কিছু দেখতে পাচ্ছি। এখানে সোলার এনার্জি আছে, বুঝছেন? এনার্জি কথাটা লেখা আছে, বা রিনিউয়েবল এনার্জি। এটা হচ্ছে মূলত আমরা ইন্ডাস্ট্রি খুঁজবো এভাবে। এভাবে কিওয়ার্ড ধরে ধরে আমরা সার্চ করে ফার্স্ট আমরা দেখতে পারি যে কি ইন্ডাস্ট্রি হতে পারে। দেখেন ইন্ডাস্ট্রি এখানে কি লেখা আছে, এগুলো হচ্ছে সোলার রিলেটেড কোম্পানিদের ইন্ডাস্ট্রি। আমরা এখানে কিওয়ার্ড দেখতে পাচ্ছি সোলার, আমরা এখানে ইন্ডাস্ট্রি দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখান থেকে কি করতে পারবো, আমরা সুন্দর করে ইন্ডাস্ট্রি একটা যদি সিলেক্ট করে দিই এখানে, এখানে আমরা ইন্ডাস্ট্রিতে ক্লিক করব। এখন আমরা ইন্ডাস্ট্রি যাব, এখানে রিনিউয়েবল যেটা দেখতে পাচ্ছি এখানে, আমরা এটা খুঁজবো এখানে। আর এর ঘরে থাকবে, আর এর ঘরে থাকবে, এগুলো সব এই যে এটা আমরা এইটা দিয়ে দিলাম। আমাদের এখানে লিড দেখবেন, সেই রিলেটেড লিড গুলো আমাদের চলে আসবে, বা এখন আর লিডের সমস্যা, আমরা ইন্ডাস্ট্রি খুঁজে পেলাম। আরেকটা আপনি যদি এনার্জি যদি দেখেন, আমরা এনার্জি দিবেন, এনার্জি সার্চ করবেন যে এখানে এনার্জি রিলেটেড কোনো আপনার ইন্ডাস্ট্রি আছে কিনা। আপনি এখানে সুন্দর করে সেটা খুঁজে নেবেন। এইভাবে আমরা লিড গুলো খুঁজবো অ্যাপোলো থেকে, যেন অ্যাপোলোতে
আমরা লিড অনেক সময় এভাবে খুঁজতে পারি না যে আসলে লিড কিভাবে খোঁজা যায় বা কিভাবে কি করবো, বুঝতে পারি না, আমরা এভাবে লিড গুলো খুঁজে নেব। আশা করি বুঝতে পারছেন যে আমরা পিপল সার্চ এখানে কোথায় ক্লিক করতে পারি না, পিপল সার্চে আসলে কিভাবে আমরা কাজ করতে পারি বা কিভাবে কাজ করলে আমরা কাঙ্ক্ষিত লিড পাবো। যে ডাটাবেস আসবে না, যে পাচ্ছেন না, এটা আপনি এখানে কাজ করে লাভ নেই, আমরা অন্য সোর্স থেকে নিব। আর যেটা আপনি এখানে খোঁজার জন্য যতটুকু করা যায়, যে আর বেশি আমি পারবো না এতটুকু খুঁজবো, ততটুকু আপনি যেতে পারবেন এইভাবে। যাওয়ার পর আপনি এগুলো এখান থেকে সেভ দিবেন লিস্টে, লিস্টে সেভ দিয়ে আপনি আউটলেটটা ঠিক করে নিয়ে আপনি স্ক্রাব করে নেন ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার দিয়ে, হয়ে যাবে। আচ্ছা, এরপরে কোম্পানি সার্চ বিষয়টা আমি একটু আপনাদের দেখিয়ে দিই। যে আপনারা যদি কোম্পানি সার্চ করেন, যে কোম্পানি রিলেটেড, এখানে আপনি যদি কোনো কোম্পানি সার্চ করেন, যে আমি কোম্পানি খুঁজতে যাচ্ছি, এখানে কিন্তু কোম্পানির নাম আসবে, এখানে কিন্তু এমপ্লয় আসবে না, এখানে শুধুমাত্র কোম্পানির নাম আসবে। আমরা সোলার কোম্পানি লিখছি, এখানে কোম্পানির নাম আছে, এখানে কোম্পানি আছে টোটাল 19 কোম্পানি, আর পিপল আছে 19,000 বা 25,000। তার মানে একটা কোম্পানিতে অনেকগুলো মানুষ আছে, তাদের ডাটাগুলো এখানে আছে। এখন আপনি যদি মনে করেন যে আমি একটা কোম্পানি থেকে একজন করে মানুষ খুঁজছি, তাহলে আপনি কোম্পানি সার্চ করতে পারেন। কিন্তু কোম্পানি সার্চ করে ভাই আপনি এটা এখান থেকে এমপ্লয় কনভার্ট করতে পারবেন না এইভাবে। আপনি করতে হবে কি, এইটা কোম্পানির একটা লিস্টে সেভ দিতে হবে, কোম্পানির লিস্ট। এখন কোম্পানির লিস্টটা কোথায় করবেন আপনি, যদি আমি মনে করেন এখানে আমি নেট নিয়ে চলে গেলাম, আমি চাচ্ছি এখান থেকে কিছু কোম্পানির এমপ্লয়ি খুঁজবো, কোম্পানি যেন একটা একটা করে হয়। আপনি যদি কোম্পানি সার্চ করেন এইভাবে, তাহলে আপনি দেখতে পারবেন যে আসলে ওই রিলেটেড কোম্পানি এখানে কতগুলি আছে। তার আগে আপনি ইন্ডাস্ট্রি সেম একই প্রসেস সবকিছু আপনাকে ঠিক করে নিতে হবে, নিলে আপনি বুঝতে পারবেন যে ওই রিলেটেড কোম্পানি কতগুলি আছে এই জায়গায়, তাদের কাছে ওই লোকেশনে, তবে আপনি কোম্পানি থেকে আপনি ডাটা বের করতে পারবেন। আপনি কোম্পানি খুঁজেও কাজ করতে পারেন। কোম্পানি আমি পাইছি বা টিম এমপ্লয়ি আমরা পাবো, এই যে কোম্পানি, আপনি এখানে জাস্ট ক্লিক করেন, এখানে অ্যাপ্লাই করেন। মনে করেন আমি প্রথমে 25টা আমি নিচ্ছি, নেট নিউ থেকে 25টা নিচ্ছি। কোম্পানিগুলো আমাদের আগে সেভ করতে হবে একটা লিস্টে, লিস্ট সেভ করার জন্য এটা আলাদা লিস্ট, এটা কোম্পানির লিস্ট। আপনি যদি অ্যাড টু লিস্ট করেন, অ্যাড টু লিস্ট, আমার এখানে একটা লিস্ট ক্রিয়েট করা আছে, আমি এখানে একটু দিলাম, দিয়ে আমরা এখানে লিস্টে অ্যাড করে দিলাম। এটা কিন্তু কোম্পানির লিস্ট, এটা পিপল লিস্ট না, ওটা আমি দেখে দিচ্ছি আপনাদের। আমরা অ্যাড করে দিলাম লিস্টে, সিসিসি 3 নম্বর একটা লিস্ট আছে, সেই লিস্টে আমি এই 25টা কোম্পানি অ্যাড করলাম। এখন দেখেন আমরা ওই কোম্পানিগুলোর এমপ্লয়ি কিভাবে বের করি। আচ্ছা, এটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা এই যে সেভ লিস্ট লেখা আছে, আমরা সেভ লিস্টে চলে যাব। দেখেন আমাদের যে লিস্ট গুলো আমরা ক্রিয়েট করে রাখছি বা বিগত কাজ করছি, যে লিস্ট গুলোতে ডাটাবেস গুলো আমরা রাখছি, এখানে সেই লিস্ট গুলো দেখাচ্ছে। এখন এখানে দেখেন শো লেখা আছে, শো এমপ্লয় পিপল লিস্ট। আপনাকে কি করতে হবে, যেহেতু আমরা কোম্পানি লিড কালেক্ট করলাম বা কোম্পানি লিস্ট আমি সেট করলাম, এই যে এখানে ক্লিক করে এই যে নিচে লেখা আছে কোম্পানিজ লিস্ট, আপনি কোম্পানিজ লিস্টে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে আপনার কোম্পানির যে লিস্টটা সেই লিস্ট গুলো চলে আসবে। এখানে নিউ ক্রিয়েট করলে আপনি ক্রিয়েট করে করতে পারবেন নতুন করে, এটা কোম্পানির লিস্ট। আর বাকিগুলো ছিল সেটা হচ্ছে পিপল লিস্ট, এখানে আপনি লিস্টটা বের করতে পারেন কোনটা কোম্পানি। কোম্পানির লিস্টে আমি আগে থেকে সেভ করা ছিল আমার, এখনো 25টা করলাম। আমি মনে করেন এখানে কোম্পানির লিস্টে ক্লিক করা আছে, 112টা কোম্পানি লিস্ট করা আছে, এটা আমরা এই লিস্টে ক্লিক করব, লিস্টে ওপেন করব। দেখেন আমার এখানে যে এই লিস্টে, যে কোম্পানির যে লিস্ট, এখানে সি 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 3টা সি, এই লিস্টে যে কোম্পানিগুলো সেভ করা আছে সেই লিস্টের এই কোম্পানিগুলো এগুলো। এখন আমি চাচ্ছি যে এই 137টা কোম্পানির মধ্য থেকে আমি এমপ্লয় চাই, তাহলে আমাদের কি করতে হবে, এই যে এখানে যে চেক মার্ক আছে আমাকে চেক দিতে হবে। এখানে লেখা আছে যে সিলেক্ট অল কোম্পানিজ, অল কোম্পানিজ আমাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট আমার যখন অল কোম্পানিজ হয়ে যাবে, চেক মার্ক হয়ে যাবে,
তখন আমার করতে হবে এই যে এখানে সুন্দর করে একটা অপশন দেখতে পাচ্ছেন, ফাইন্ড পিপল। সুন্দর একটা অপশন পাচ্ছেন, ফাইন্ড পিপল। তার মানে আমাকে পিপল খুঁজতে হবে কোথায়? এই যে 137টা যে কোম্পানি আছে, এই কোম্পানির পিপল খুঁজবে। তার মানে আপনার যদি কোম্পানি যদি সার্চ করে বের করেন ডাটা, তাহলে কোম্পানি আগে ডাটা বের করতে হবে। কোম্পানি ডাটাগুলো একটা সেভ করতে হবে। সেভ করার পর সেই সেভ ফাইলটা লিস্ট ওপেন করতে হবে। সবগুলো সিলেক্ট করে যে লেখা আছে ফাইন্ড পিপল, জাস্ট এই ফাইন্ড পিপল আপনি একটা ক্লিক দেন। তাহলে আমার এখানে কি হবে? আমার যে সেভ করা কোম্পানি ছিল, আমি যে 137টা কোম্পানি সেভ করছি এক রেখে, ওই 137টা কোম্পানি যতগুলো এমপ্লয় আসে, সবগুলো এমপ্লয় আমার এখানে এখন দেখাবে। কারণ আপনার যদি মনে হয় যে এরকম করে আমি সার্চ করবো তাহলে আমার জন্য সুবিধা হয়, তাহলে আপনি আমেরিকায় প্রথমে কোম্পানি সার্চ করেন, যে আমার সোলার কোম্পানি আমেরিকায় কতগুলি আছে, সে কতগুলি কোম্পানির লিস্ট আসবে। কোম্পানিগুলো আপনি একটা জায়গায় সেভ করেন। সেভ করার পর আপনি কোম্পানি সেভ করতে আপনার ক্রেডিট কার্ড দিবে না, কারণ এখানে তো কোনো মেইল নাই, জাস্ট কোম্পানির ডাটাবেস। কোম্পানি সেভ করেন। কোম্পানি সেভ করার পর সেই কোম্পানির সেভ লিস্ট ওপেন করেন। ওপেন করার পর সেটা কোম্পানি থেকে পিপলে কনভার্ট করেন, তাহলে হবে কি ওই 1000 কোম্পানি পিপলে হবে। আমার এখানে 37টা কোম্পানি, 137টা কোম্পানি। এখন আপনাকে কি করতে হবে? এই 37টা কোম্পানির এতগুলো মানুষ, এতগুলো তো আপনার লাগবে না। আপনার 37টা কোম্পানি থেকে 37 জনই লাগবে। তাহলে 12,000 দিয়ে আপনি কি করবেন? তাহলে এখন আপনি খোঁজেন যে কাকে লাগবে আপনার। আপনার কাকে লাগবে তাদের খোঁজেন আপনি। যাকে লাগবে সে ডেজিগনেশন আপনি এখন সার্চ করেন। যে 37টা কোম্পানি, আমি 37 জনের 37 জন কি কাকে চাই? 37 জন ওনার চাই, বা 37 জন আমি সিও চাই, বা এইচআর চাই, বা ম্যানেজার চাই, এন্ট্রি লেভেলের লোকজন চাই। তাহলে এখন আমি 37টা কোম্পানি 37টা লিডই তো দরকার আপনার, তাই না? বেশি না। আমি এই যে সিও তে ক্লিক করবো, এখানে সিরিজে ক্লিক করতে যাচ্ছি, সুইচ। এখানে আমরা সুন্দর করে এই যে এখানে এক্সিকিউটিভে ক্লিক করে দিব। দেখেন আমি এক্সিকিউটিভে ক্লিক করলাম, এখানে শুধুমাত্র সিও আছে 37টা কোম্পানির, 137টার মধ্যে 100 জনের সিও দের নাই এখানে। আমরা এখানে ফাউন্ডারে ক্লিক করে দেখি আরো কিছু পাই কিনা আমরা। আমার 48 হয়ে গেছে। এইভাবে আমাদের খুঁজতে হবে। আর যদি মনে করেন যে আমার লাগবে, ওনার লাগবে, তাহলে ম্যানেজমেন্ট লেভেলে আপনি দেখেন এখানে ওনার কারোর ডেজিগনেশন নাই। 33 জন, সবচেয়ে বেশি আছে হচ্ছে আরো অন্য অন্য কিছু। তাহলে আমরা কি করব? এখান থেকে আমরা এগুলো উঠাই দিতে পারি। এই জায়গায় আমরা এগুলো উঠাই দিব। উঠাই দিয়ে যে 12,000 লিড আছে সেখানকার আমরা দেখবো যে ওনার কয়জন আছে। এটা আপনি চেক করবেন, এখানে রিলোড হবে, এখানে কাউন্ট হবে। এখানে 12,000, 12,000 মধ্যে এখানে আমাদের কাউন্ট হচ্ছে যে কতগুলি কে আছে না আছে, এখানে কাউন্ট হচ্ছে। তাহলে এখানে ওনার আছে হচ্ছে 32 জন, এখানে হচ্ছে ফাউন্ডার আছে, এখানে পার্টনার আছে, এখানে ভাইস প্রেসিডেন্ট আছে, এগুলো আছে। আমরা সিলেক্ট করে নিয়ে আমাদের কাঙ্ক্ষিত লিড যেগুলো দরকার ততগুলো লিড আমরা এখান থেকে কালেক্ট করবো। কারণ 100% যে আপনার লিড এখান থেকেই পাবেন এমনটি কোনো কথা না। আপনাকে এইভাবে অনেক রিসার্চ করে খুঁজতে হবে, খুঁজে আপনি লিড পাবেন। কারণ এখানে খুঁজতে যতক্ষণ দেরি, আপনার লিড গুলো তো কালেক্ট করতে অত দেরি না, জাস্ট ক্লিক করবেন, কালেক্ট করবেন। এই খুঁজতে আপনাকে একটু সময় বেশি দিতে হবে। আশা করি বুঝতে পারছেন কিভাবে আসলে লিড গুলো এখানে ফাইন্ড আউট করতে হয়, অ্যাপোলোতে কিভাবে কাজ করতে হয়, এবং অ্যাপোলো থেকে আসলে সব লিড পাওয়া যায় কিনা। সব লিড আপনি অ্যাপোলো থেকে পাবেন না, কিছু কিছু লিড পাবেন, যেগুলো পাবেন সেগুলো ধরে কাজ করবেন। আশা করি বুঝতে পারছেন। নিচে যেগুলো আছে এগুলো আপনার কোনো দরকার নেই, কোনো কিছু ক্লিক করার দরকার নেই। এখন বলেন কোথায় বোঝেননি বা কোনো কোশ্চেন থাকলে বলেন। ভাইয়া, জি ভাই।
ওই পরে মানে লাস্টে যেভাবে দেখালেন সেখানে আগে তো আমরা মেলটা দেখিয়েছি, লাস্টের বার মেলটা দেখাইনি। মেলটা কি অটো চলে আসবে? কোন মেইল? মেল মিনস ইমেইলটা আর কি। এই যে এখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলো ডাটা তো সেভ করা হয়নি, আপনি সেভ যখন করবেন তখন দেখাবে। আচ্ছা আচ্ছা এই ডাটাগুলো এমনি তো সার্চ হচ্ছে, এটা কোনো আপনার সেভ করতে হবে লিস্টে, তাহলে মেল দেখাবে, যদি আচ্ছা। আপনার এটা আউটলাইন যদি ঠিক করা থাকে। আরেকটা যেমন আপনি প্রথমে বলছিলেন যে যেমন প্যারিস ফ্রান্স, হ্যাঁ, ওখানে হচ্ছে কোম্পানিটা যদি ফ্রান্স দেই আর এখানে লোকের পার্সন গুলো মানুষেরটা যদি কন্টাক্টে যদি ইয়ে দেই প্যারিস দেই, তাহলে তো আপনার জিনিসটা কনফ্লিক্ট হয়ে যাবে না? তাহলে হবে কি, মানে ওই দেশের মধ্যে কোম্পানিগুলোর ওই এলাকায় যে লোকগুলো আছে সেগুলো আসবে। হ্যাঁ, কারণ আপনার ফ্রান্স তো পুরো ফ্রান্সটা আসবে, আর কন্টাক্টে তো তখন আসবে শুধু ইয়ে থেকে জি প্যারিস থেকে। জি, এখানে কি সমস্যাটা হয়, জি মনে করেন আপনি প্যারিসে সার্চ করছেন একটা মানুষকে, দেখেন ওই কোম্পানির হেডকোয়ার্টার হচ্ছে ইউএসএ তে, জি। তখন ওই লিস্টটা আসবে না। ওকে, আচ্ছা আচ্ছা, ওটাতে কোনো হেডকোয়ার্টার ফ্রান্সের মধ্যে হেডকোয়ার্টার আছে, বাট লোক হচ্ছে প্যারিসের। আচ্ছা আর আপনি শুধু যদি হেডকোয়ার্টার দিচ্ছেন না, দরকার নেই আমার শুধু কন্ট্যাক্ট দেবো, তাহলে কোম্পানি কোন দেশের সেটা দেখার দরকার নেই আপনার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাংলাদেশের কোম্পানি কয়টা আছে, কোন দেশের কোম্পানি আছে না। জি আপনি জি যখন হচ্ছে এই যে দারাজ আছে, দারাজের যদি আপনার অফিস গুলো খোঁজেন বা ম্যানেজার খোঁজেন, এখন দারাজ যদি আপনি সার্চ করেন যে দারাজ বাংলাদেশ, এখন দারাজের হেডকোয়ার্টার কোথায়, দারাজের হেডকোয়ার্টার চায়নাতে, দারাজের মালিক চায়নাতে, হুম, হুম, চায়না মালিক, কিন্তু বাংলাদেশে তারা ব্যবসা করে, জি পাকিস্তানে তারা ব্যবসা করে, আরো অনেক কয়েকটা দেশ আছে, তো সেখানে তাদের এই দারাজ আছে। আচ্ছা। কারণ আপনি যদি মনে করেন যে আমি বাংলাদেশ দারাজ চাই, তাহলে সেক্ষেত্রে সেভাবে দিতে হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। স্যার জি ভাই। কোম্পানিটা বের করে কি আরেকবার একটু রিভিউ করবেন ছোট করে? কোম্পানিটা বের করা, হ্যাঁ, একটু এমনি মৌখিক ভাবে দেখা দিলেই হবে, বুঝেননি। আর একটু ছোট করে একটু রিভিউ করে দিলেই হবে। আপনি এই যে কোম্পানিতে ক্লিক করবেন, কি করছিস? আল্লাহ, একটু মিউট হবেন। কোম্পানিতে ক্লিক করবেন, এখানে ওই যে সেম সার্চ রেজাল্ট যেটা আপনার আহ, আচ্ছা আমরা এটা কেটে দিই। কোম্পানিতে সিলেক্ট করবেন, এখানে আপনার যে কাঙ্ক্ষিত সার্চ রেজাল্ট আছে, যেখানে যেখানে আপনি সার্চ করতে চান সেগুলো আপনার এখানে সার্চ করতে হবে, কোন ধরনের কোম্পানি চাচ্ছেন, কোন ইন্ডাস্ট্রি চাচ্ছেন, সার্চ করবেন। সার্চ করে আপনার যে সার্চ রেজাল্টটা এখানে আসবে, সেটা সিম্পলি আপনার করতে হবে কি একটা জায়গায় সার্চ মানে সেভ করতে হবে লিস্টে, যেরকম আমরা পিপল সেভ করি সেরকম করে কোম্পানিকে আপনাকে সেভ করতে হবে। ওকে, কোম্পানি সেভ করার জন্য আলাদা লিস্ট আছে, সেই লিস্টে সেভ হবে, ওই লিস্টে চলে যাবেন আপনি, ডাইরেক্ট লিস্ট ওপেন করবেন, সেভ করার পর আপনার যতটুকু দরকার আপনি নেট নিউ থেকে সেভ করে যাবেন একের পর এক, দুইটা তিনটা পেজের পর আপনাকে যাইতে দিবে না, রিলোড দিবেন, দিয়ে সেভ করবেন, সেভে দেখাবে, নেট নিউ দেখাবে, বাস এতটুকু থাকলে হবে, আর বাকি কিছু দেখার দরকার নেই। দেখলে আপনি সবগুলো ডাটাই নিতে পারবেন, সেভ করতে পারবেন, আর সেভ করতে কোনো ক্রেডিট কাটবে না, কারণ এটা তো আপনার মেল না, জাস্ট কোম্পানি সেক্ষেত্রে কি ইনফরমেশন। লিস্ট প্রথমে ক্রিয়েট করে নেওয়া বেটার হবে? কি বললেন? লিস্ট লিস্ট ক্রিয়েট করবো কি প্রথমেই সেটা পিপলের আপনি মতোই? পরে করতে পারবেন, প্রথমে করতে হবে, যেটা আপনার ভালো লাগে। যদি মনে করেন প্রথমে করে রাখবো, করে রাখলেন, আর যদি মনে করেন যে না আমি পরে করব, পরে করতে পারবেন, কোনো সমস্যা নেই। ভাইয়া প্রথমে আমি ক্লায়েন্ট যদি কোনো সেভ লিস্টে যে ওটা করে রাখলে নির্দিষ্ট পরে আর কোনো টেনশন থাকবে না, তাই তো? না, আর কোনো টেনশন থাকবে না, তখন আপনার সেভ একটা লিস্ট ক্রিয়েট করাই আছে। মানে না থাকলে এই যে এখানে এসে আপনি এই যে কোম্পানি চেঞ্জ করে এখানে লিস্ট করতে হবে নতুন, এই যে নিউ লিস্টে ক্লিক করে এখানে নতুন একটা লিস্ট করুন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে কোম্পানির লিস্ট। এই লিস্টগুলোতে আপনাকে কোম্পানির ডাটাবেস গুলো জমা করতে হবে।
জমা করার পর যে ডাটাবেসটা আপনি জমা করলেন সেই লিস্টটা আপনাকে ওপেন করতে হবে। ওপেন করলে আপনি যতগুলি ডাটাবেস সিলেক্ট আছে ওখানে কাউন্ট দেখাবে এখানে, সেই সবগুলোকে আপনি চেক মার্ক দিবেন। দেওয়ার পর এই জায়গায় লেখা আছে এমপ্লয় ফাইন্ড এমপ্লয়। এই ফাইন্ড এমপ্লয় আপনি জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে ওই কোম্পানির গুলোর এমপ্লয় কতগুলি আছে তখন সেই ডাটাগুলো আসবে, অন্য কোনো কিছু আসবে না। আপনার সার্চ করা কোম্পানিগুলো যেগুলো আপনি সেট করছেন সেই কোম্পানির শুধু ডাটাবেজে আসবে এখানে, মানে এমপ্লয়িরা আসবে, আর কেউ আসবে না, বাইরে থেকে আসবে না। এরপরে আপনি আপনার মতো করে ফিল্টার করে কাজ করেন। ক্লায়েন্ট যদি কোনো কোম্পানি নির্দিষ্ট করে দেয় সেটাও কি আমরা এখান থেকে কোম্পানির মধ্যে হ্যাঁ, থেকে সেটা দেখতে পারবেন। আপনি যদি কোনো নির্দিষ্ট কোনো ক্লায়েন্ট যদি দেয় যে আমরা একটা যে কোনো একটা কোম্পানির কথা বললো যে আপনার অ্যামাজন থেকে লিড যাচ্ছে ক্লায়েন্ট, তাহলে তো আপনি কোম্পানি সার্চের কোনো দরকার নেই। দেখায় আপনি পিপলে সার্চ করে বের করতে পারবেন সেটা। ওকে, ধন্যবাদ। আপনি পিপলে আসে যে নিচে আসবেন, নিচে দেখেন কোম্পানি লেখা আছে, এই যে কোম্পানি লেখা আছে এখানে 137টা কোম্পানি আছে এখানে দেখাচ্ছে, যেটা আমরা লিস্টেড। এই যে এই কোম্পানি এসে আপনি তখন সার্চ করে ওই কোম্পানিকে আপনি দেখতে হবে আগে কোম্পানির লোগো কেমন। তাছাড়া কিন্তু আপনি মিস করবেন, হয়তো ওই কোম্পানি খুঁজে পাবেন না। লোগোটা আগে দেখতে হবে, দেখার পর আপনি এই যে কোম্পানি এখানে সিলেক্ট সার্চ করেন যে কোন কোম্পানি চাচ্ছেন আপনি। এখানে কিছু কিছু কোম্পানি আছে, সব কোম্পানি নাই, আপনার ওই কোম্পানিটাকে খুঁজে বের করতে হবে এই জায়গায়। এখানে আপনি লেখেন, এই যে লিঙ্কডইন আছে, অ্যামাজন আছে, অনেক কোম্পানি এখানে আছে, তাদের এখানে বড় বড় কোম্পানি। আপনি এখন যদি অন্য কোনো কোম্পানি লাগে সেই কোম্পানি আপনাকে সার্চ করেন। আপনার যদি ফাইবার লাগে, ফাইবার এরকম লিখেন, লাগে দেখেন যে ফাইবার এন্টারপ্রেনার আছে, হিবিজিবি গিগস আছে, এই যে ফাইবার কোম্পানি আছে, এই যে ফাইবার বায়ার সার্ভিস আছে, হিবিজিবি কিছু কোম্পানি আছে, সেই কোম্পানির লিস্ট করে চলে আসছে এই জায়গায়। আপনি সেটা এখানে সার্চ করেন। আর এই কোম্পানিগুলো আসে কোথা থেকে জানেন? এই লিস্টটা, এটা হচ্ছে লিঙ্কডইন পেজ। লিঙ্কডইনে যাদের পেজ আছে কোম্পানির তারা আসে। আমরা যদি এখানে লিখি FNIT লিখে এটা, এই দেখেন FNIT পার্ট চলে আসলো। আমরা যদি এটাকে সিলেক্ট করি, এখন FNIT পার্টকে সিলেক্ট করবো যে ঠিক আছে আমরা এটার সাথে এই শুধুমাত্র একটা কোম্পানি। দেখেন এই FNIT পার্কের যে লিডটা আসবে হয়তো একটা লিড আসতে পারে। ঘুরপাক খাচ্ছে, ঘুরপাক খাক। দুইটা। এই দুইটা লিড, একটা আমি দুইজনে আমি থাকবো, দুইটা আমি, একটা ফ্রিল্যান্সার নেবেন, একটা নেবেন আমরা, দুইটা লিড স্যার। আবার দুইটা দেখাচ্ছে, দুইটা আমি, দুইটার সঙ্গে এঙ্গেজ হয়ে আছি, দুইটাতে দেখাচ্ছে। এখন বিষয় হচ্ছে এটাই, মানে আপনার এটা এভাবে দেখাবে। আপনি নির্দিষ্ট একটা কোম্পানি যাবেন, সেই কোম্পানির ডাটাবেস চলে আসবে। এটা মূলত ওই যে লিঙ্কডইন থেকে ওরা বের করে নিচ্ছে। ওকে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই, আর কারো কোনো কোশ্চেন আছে থাকলে বলেন। আমার একটা ঠিক 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 করতেছে সব ফাইবার নোটিফিকেশন। না ভাই, এটা কালকে ইমপ্লিমেন্ট করব, তারপরে কোন কোন জায়গায় বেঁধে যায় তা সেগুলো কোয়ারি করতে পারবো। ঠিক আছে, আজকে তো আপনি দেখাইলেন, আমরা তো ইমপ্লিমেন্টে যাইনি। জি। ঠিক আছে ভাই। স্যার